আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকের যে বিষয় নিয়ে আলোকপাত করব ভেবেছি তা হচ্ছে প্রকৃত সফল কে। এখনকার সময় যদি দেখা যায় তাহলে মানুষ প্রকৃত সফল ব্যক্তি তাকেই মনে করে যার কাছে ধনসম্পদ রয়েছে, যে বড় পথ অবলম্বন করেছে এবং যে পৃথিবীতে মানুষের কাছে অনেক ভালো, তাকেই কিন্তু মানুষ কি মনে করে, সফল মনে করে। কিন্তু এক কথায় যদি বলা যায় তাহলে সে সফল নয়। কেননা ধনসম্পদ ব্যক্তিকে যদি সফল বলা হয় তাহলে কারণকে বলা যেতে পারে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধনসম্পদ দিয়েছিলেন তাকে, তারপরেও কিন্তু সে সফল নয়। আর যদি বলা হয় যে রাজনীতি বা ক্ষমতার দিক দিয়ে কাউকে যদি বলা হয় সে আসল সফল ব্যক্তি, তাহলে কিন্তু ফেরাউন আসল সফল ব্যক্তি, কিন্তু সেও সফল ব্যক্তি না। এক কথায় যদি বুঝতে চান তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোরআন এবং সুন্নাহকে মেনে চলে, যে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে, সেই হচ্ছে আসল সফল ব্যক্তি। এর মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 185 মধ্যে বলেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অর্থাৎ অতএব যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে যাকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকটা মানুষ জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, ব্যতীত সেই ব্যক্তি যে আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে ব্যক্তি হচ্ছে অস্বীকার, সেই ব্যক্তি আমার অস্বীকার করলো। সেই বুখারীর হাদিস এবং এই কোরআনী আয়াত থেকে যেটা স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে আসল সফল ব্যক্তি সেই যে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখেই জীবন যাপন করবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করবে এবং গুনহার কাজ করা থেকে বেঁচে থাকবে। আর যদি গুনহার কাজ হয়ে যায় তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই ব্যক্তি হচ্ছে আসল সফল ব্যক্তি। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পরে জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যক্তি হচ্ছে আসল সফল ব্যক্তি। আমরা যেই সব মানুষকে জানি যে ধনসম্পদ যার কাছে রয়েছে, যার কাছে ক্ষমতা রয়েছে, সেই হচ্ছে আসল সফল ব্যক্তি, এটা কখনোই নয়। তাই আমার সকল ভাইদের কাছে আমার বিনীত নিবেদন যে আমরা সকলে যেন কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে জীবনযাপন করতে পারি। আমরা শরীয়ত বিরোধী এমন কোনো কাজ না করি যেই কাজের কারণে হয়তো আমি আপনি জাহান্নামে যেতে পারি, এই কাজ আমরা যেন না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।